সাবেক শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বর্তমানে কারাগারে আছেন। গত আওয়ামী লীগ সরকারের পতনের পরই তিনি আটক হন এবং বর্তমানে কারাগারে আছেন। আজ তাকে আদালতে উঠানো হয়েছিল। সেখানে তিনি কলম দিয়ে টিস্যু পেপারে কী জানি লিখছিলেন, সেই ব্যাপারে আমরা এখন পর্যন্ত কিছু জানি না। প্রকাশ পাওয়ার পরে আমরা সেই ব্যাপারে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আমরা জানার চেষ্টা করছি আসলে তিনি কী লিখছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে 5 মিনিট ধরে লিখলেন দীপুমণি। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতিত মন্ত্রী মিনিস্টাররা প্রশাসনের সাহায্য পাচ্ছে বলে অনেকের ধারণা, এবং তারা দিব্যি আরাম আইসেই কারাগারে আছেন এবং কারাগারের বাইরেও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তখন সময় সকাল 9টা 5 মিনিট, অর্থাৎ আজ সোমবার। নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনের ফটকে এসে দাঁড়ায়। প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভিতরে নিয়ে যান। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ অন্যদের আগে থেকেই এই হাজতখানায় এনে রাখা হয়েছিল। দীপু মনিকে হাজতখানায় নেওয়ার 30 মিনিট পর সেখান থেকে প্রথমে হাজী সেলিমকে বের করে আনেন পুলিশ সদস্যরা। তার পরনে দেখা যায় ঢিলে ঢালা সাদা রঙের পাঞ্জাবি। গণমাধ্যম কর্মীদের দেখার পর হাজী সেলিম হাসতে থাকেন। এ সময় তার 2 হাত ধরে ছিলেন পুলিশ সদস্যরা। হাজী সেলিমের ঠিক পিছনে ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ। এরপর একে একে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সহ অন্যান্যরা সিএমএম আদালতের 4র্থ তলার এজলাস কক্ষে আনা হয়। আদালতের এজলাস কক্ষে আগে থেকে আসামিদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল 9টা 40 মিনিটের দিকে এজলাসে আসেন বিচারক। কারা কর্তৃপক্ষ হাজী সেলিমের কথা বুঝছে না। বিমর্ষ হাজী সেলিমকে আসামির কাঠগড়ায় তোলার পর তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ। হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল কোনো কথা বলতে পারেন না। তিনি অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আগে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিলেন, কিন্তু সম্প্রতি তাকে কেরানীগঞ্জ থেকে কাশীপুর কারাগারে পাঠানো হয়েছে। আইনজীবী প্রাণনাথ রায় আদালতকে আরও বলেন, কাশীপুর কারাগারে যাওয়ার পর তার মক্কেলকে কোনো প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে না। কারা কর্তৃপক্ষ হাজী সেলিমের কথা বুঝছে না। তিনি সেখানে বেশ সমস্যায় রয়েছেন। আদালত যদি প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার নির্দেশ দেন তাহলে তিনি তার মক্কেল অনেক উপকার পাবেন। হাজী সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। আদালতে উভয় পক্ষে শুনানি শেষে হাজী সেলিমের জামিন আবেদন নাকচ করেন। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবার আসেন আমরা দীপু মনি কী লিখছেন সে ব্যাপারে আলাপ করি।